হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কোথায় আছো? জলদি জলদি চলে আসো। আজকে আমি তোমাদের পটল রসার রেসিপি শেখাতে চলেছি। তো তোমরা দেখতে থাকো আমি পটল রসার রেসিপিটা কেমন করে বানাই। এটাতে কিন্তু একটা টুইস্ট আছে, যেটা কিনা বাটা মশলা ছাড়া কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা তৈরি করি। প্রথমেই আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব, সেটা হচ্ছে নুন হলুদ দিয়ে। তো তোমরা তোমাদের পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবে। তো নুন হলুদ দিয়ে ভাজার পরে দেখো আমার গোপোষণাকে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে আমার গোপোষণা, ওর ঘর বানানো হয়েছে নিজের হাতে। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো পটলগুলো তো ভাজা হয়ে গেছে, অবশ্যই দেখেছো। তো এবার আমি গোটা জিরে দিয়ে দিলাম, সেটা হচ্ছে গরম গরম কড়াইয়ের মধ্যে, দেখতেই পাচ্ছ। তো এবার তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতা মানে হচ্ছে তেজপাতা, প্রচণ্ড তেজ যার। আর দুটো দিয়ে দিলাম গোটা গরম মশলা। তো থেতো করে গোটা গরম মশলা দেওয়ার পরে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে লাল লাল লঙ্কা, যেটা আমি কেটে দিয়েছি, আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে একটু আলুগুলোকে ফ্রাই করে নেবে, সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেবে। তো লাল লাল করে ফ্রাই হওয়ার পরে আমি এখানে কিন্তু আদাটা বেটে দিইনি, আদাটা ঘষে দিয়েছি। আর এখানে জিরে গুঁড়ো আমি ইউজ করেছি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই দুটো জিনিসই ইউজ করেছি। তো জিরে গুঁড়ো দিয়ে তারপরে গুঁড়ো দিয়ে দিলাম। তো কষিয়ে ভালো করে এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। তো টমেটো দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে কষাতে হবে। তো কষানোর পরে একটু জল দিয়ে দিতে হবে এর মধ্যে। জল দিয়ে দিলে কি ভালো করে মেশে আর কি তরকারিটা। তো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, মানে যে যার, কেউ যদি চিনি খেতে চান চিনি দেবে, আর কেউ যদি খেতে না চাও তো চিনি দেওয়ার কোনো দরকার নেই। তো এটা হচ্ছে অপশনাল। তো এখন আমি এটাকে ভালো করে কষিয়ে আলুটা দেখলাম, আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। তো সেদ্ধ হওয়ার পরে এবার আমি পটল রসাটা দিয়ে দিলাম, মানে পটল ফ্রাইটা দিয়ে দিলাম। তো পটলগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, যদিও কারণ পটল যত লাল লাল করে ভাজবে তত কিন্তু টেস্ট হবে। তো দেখো এই কষাটাই দেখে খেতে ইচ্ছা করছে, কারণ এটা আমার মানে খুবই পছন্দের একটা ডিশ। তো এটা আমি সবসময় কষাই করি, মানে করতে পছন্দ করি। এটা কিন্তু পরোটার সাথে অসাধারণ লাগে, লুচির সাথে দারুণ লাগে, মানে পুরো জমে ক্ষীর হয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো রান্নাটার পরে দেখবে যে কালারটা এত সুন্দর এসেছে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো এটা আমি ঘি দিয়ে দিলাম, ঘি দেওয়ার পরে আমি এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো যে ধনেপাতা খাও সে ধনেপাতা দিও, আর ধনেপাতা না দিলেও ভালো লাগবে যেহেতু ঘি পড়েছে এখানে। তো ঘি দেওয়ার পরে এবার দেখো আমার রেসিপি ইমেজ জাস্ট অসাধারণ লুকিং, জাস্ট অসাধারণ। তো দেখেই খেতে ইচ্ছা করছে। তো তোমরাও কারা কারা এরকম করে রান্না করো আমার মতন খুবই তাড়াতাড়ি বাট টেস্টি, অবশ্যই জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করে দিও। টাটা।